বিদেশিদের দ্বারা যদি পরিচালনা করা হয় সেক্ষেত্রে কেন শুধুমাত্র ওই সময়টাতে আমাদের মনে হয় যে আমাদের নিরাপত্তার ঘাটতি সৃষ্টি হতে পারে? এখন এই যে বিডার আশিক, ঠিক আছে, যে আশিকের কি যোগ্যতা আছে এ ধরনের একটা আপনার কাছে কি ইম্পর্টেন্ট এটি যে আসলে আপনার পোর্টের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, নাকি আপনার কাছে গুরুত্বপূর্ণ যে আপনি এগ্রিমেন্টের কোনো পয়েন্টস আপনি অবগত নন? এই 55 ইয়ার্সের এই যে জঞ্জাল কেউ যদি 18 মাসে এসে শেষ করতে পারে, ইউ শুড গিভ হিম ক্রেডিট। এপি মোলার মার্স্ক একই কোম্পানির পোর্ট জার্মানিতে তারা পরিচালনা করছে, একই কোম্পানির পোর্ট তারা নেদারল্যান্ডসে করছে, একই কোম্পানির পোর্ট তারা সুইডেনে করছে, ডেনমার্কে করছে, স্পেন করছে, স্পেনে অনেকগুলি আছে আমরা দেখতে পাচ্ছি, স্পেন ইটালিতে আছে। সো দেয়ারফর এই এপি মোলার মার্স্কের কথা বলছি আমি, এবং তার মানে হচ্ছে একটি বৈশ্বিক কোম্পানি, তাদের বৈশ্বিকভাবে তাদের যথেষ্ট ক্যাপাসিটি আছে, গ্রহণযোগ্যতাও আছে, এবং এটি ইউরোপ কেন্দ্রিক একটি কোম্পানি। এই ইউরোপ কেন্দ্রিক কোম্পানি অবশ্যই তারা চাইবে যে তাদের যে সার্ভিস আছে সেটি বৈশ্বিকভাবে প্রতিষ্ঠিত হোক। সো দেয়ারফর এই যে এক্সাম্পলগুলি আমার কাছে যে কয়েকটি এক্সাম্পল আছে, আমি নিশ্চিত তারা অনেকগুলি তারা পোর্ট তারা নিয়ন্ত্রণ করেন কিংবা পোর্ট তারা পরিচালনা করেন, নিয়ন্ত্রণে পরিচালনা করেন। কিন্তু বাংলাদেশে আসলেই এটি আমি নিশ্চিত যে আপনি যখন কিশোর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যখন পোর্টের যখন ক্যাপাসিটির বিষয়ে আসে কিংবা পোর্ট পরিচালনার বিষয়ে আসে, তখন যখন বিদেশিদের দ্বারা যদি পরিচালনা করা হয় সেক্ষেত্রে কেন শুধুমাত্র ওই সময়টাতে আমাদের মনে হয় যে আমাদের নিরাপত্তার ঘাটতি সৃষ্টি হতে পারে? এখন পরিচালনা, শুনেন, বিদেশিদেরকে নিয়ে একটা বাণিজ্য করছেন আপনি, যখন একটা মানে দুইটা দেশ মিলে বা দুইটা কোম্পানি মিলে যখন কোনো একটা পার্টনারশিপে যাচ্ছে বা কোনো ধরনের একটা চুক্তিতে যাচ্ছে, তখন চুক্তি হচ্ছে, আপনার সাথে আমার কাজ হচ্ছে বা আমি আপনার সাথে কাজ করছি, তার চাইতে বড় বিষয় হচ্ছে যে আমরা কিভাবে কাজ করছি, আমাদের কাজের যুক্তিগুলো কি, আমাদের আমি কি করব, আপনি কি করবেন, আপনি কি দিচ্ছেন, আমি কি দিচ্ছেন, এই যে দেয়া নেয়া, এই বিষয়গুলো যাচাই করাই হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আপনি যে বললেন যে হ্যাঁ ইউরোপিয়ান কোম্পানি, সেটা তো ইউরোপে সেটা তো করবেই ওরা, ঠিক আছে। এখন ইউরোপিয়ান না, কিন্তু কোম্পানি আপনি বলছিলেন যে শুধু অনুন্নত দেশগুলির পোর্টই বিদেশিদেরকে দেয়া হয়, বাট আই থিঙ্ক এটা ইনকারেক্ট। কারণ এই ইউরোপের বিভিন্ন দেশে একই কোম্পানি অনেকগুলি পোর্ট পরিচালনা করছে, এক একটি দেশে একাধিক পোর্ট তারা পরিচালনা করছে। আচ্ছা, তো এই কোম্পানিটা হতে পারে যে কিছু কোম্পানি আছে যে মাল্টি ন্যাশনাল কোম্পানি, যারা হ্যাঁ বিভিন্ন দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে, কিন্তু কি কার্যক্রম পরিচালনা করছে আসলে স্পেসিফিক্যালি, আপনি যেই দেশগুলো আপনি বলেন ইতালির কথা, ঠিক আছে, ইতালিতে হচ্ছে যে একজন ওদের মানে যারা ওদের এই কোম্পানির যারা মালিকদের একজন কিন্তু হচ্ছে ইতালির, ঠিক আছে, আরেকজন মালিক কোথা থেকে এসেছে, ইসরায়েল থেকে। সো ইতালির যে মালিকানাধীন কোম্পানি সে ইতালিতে পরিচালনা করবে বা আশেপাশের দেশগুলোতে সে হয়তো বিস্তারের চেষ্টা করতে পারে। কিন্তু হঠাৎ করেই 2006-এর পরে বাংলাদেশ কেন, এই প্রশ্নটা কি আপনারা করেছেন? বা চুক্তিতে যে চুক্তিটা কিভাবে করা হয়েছে সেই বিষয়গুলোকে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে? অফকোর্স এই প্রশ্নগুলি চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, তিনি বিডার চেয়ারম্যান, তাকে প্রশ্ন করা হয়েছিল, আমরা বিভিন্ন টেলিভিশনে দেখেছি যে তাকে এই প্রশ্ন করা হয়েছিল এবং তাকে তিনি উত্তরও দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় না যে এটি একটি ব্যবসায়িক সিদ্ধান্ত এবং একটি কোম্পানির সাথে বাংলাদেশের একটি ব্যবসায়িক সিদ্ধান্ত? ইয়েস, আপনি যতটুকু বলছেন, আপনি প্রশ্ন করছেন যে প্রশ্ন করা যেতে পারে, প্রশ্ন করা অবশ্যই উচিত যে এখানে কন্ট্রাক্ট কি আছে, এগ্রিমেন্ট কি আছে, কিভাবে লিজ দেওয়া হচ্ছে, কত টাকায় লিজ দেওয়া হচ্ছে, সিকিউরিটি কনসার্ন আছে কিনা। কিন্তু একই সাথে এটিও তো বাস্তবতা যে কোনো কোম্পানি আপনি যদি তাকে বলেন যে লুক, তুমি আমাদের সাথে এগ্রিমেন্ট করবে এবং এই এগ্রিমেন্টের ফলাফল হচ্ছে আমরা কিন্তু প্রথমেই প্রকাশ্যে আমরা এটি প্রকাশ করে দিব যে তোমার নিটিগ্রিটি এখানে কি আছে, তুমি কত টাকায় আমাদের কাছ থেকে নিচ্ছ এবং তুমি কিভাবে পরিচালনা করবে। তো কেন একটি বিদেশি কোম্পানি তার যে লুক্রেটিভ যে ইনফরমেশনগুলি আছে সেগুলি ওপেন মার্কেটে ছেড়ে দিবে? তার তো আদার্স কম্পিটিটরস আছে, ওই কম্পিটিটরও তো কপি করতে পারে, ওই কম্পিটিটররা সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে তাকে মার্কেটে ডিসমেন্টাল করতে পারে। তো সেটা আপনি করতে পারেন, হ্যাঁ, একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয় কোম্পানি টু কোম্পানি। আমি নিজেও একটা বিজনেসের সাথে জড়িত, আমি গতকালকে একটা এনডিএ সাইন করেছি এখানকার আরেকটা এনভায়রনমেন্টাল লিস্ট কোম্পানির সাথে, যাদের সাথে আমরা কাজ করছি। এখন আমি যদি আপনাকে বলি যে আপনার কোম্পানির এনডিএ আপনি প্রকাশ করুন আজকে চ্যানেলের দর্শকদের সামনে, আপনি করবেন? না, কিন্তু আমাকে কিন্তু এই এনডিএটা আমি কি সাইন করছি, আমার যে কোম্পানির ডিরেক্টর যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমার কিন্তু শেয়ার করতে হচ্ছে ঠিকই। তাদের কাছে শেয়ার ছাড়া, তাদের অনুমতি ছাড়া আমার পক্ষে কিন্তু সম্ভব না সেই এনডিএটা করা। আপনার এবং আমার ডাইরেক্টর হচ্ছে বাংলাদেশ সরকার,
বোর্ড অফ ডিরেক্টরস হচ্ছে বাংলাদেশের সরকার বলতে আপনি জনগণ, আপনি যদি কোম্পানির হিসাবে ধরেন আপনি হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ অফ দি কান্ট্রি, এবং আপনি বোর্ড অফ ডিরেক্টরস নিয়োগ দিয়েছেন সেই সিপিএমকে, চট্টগ্রাম পোর্ট অ্যাসোসিয়েশন বা সিপিএ যে নামেই ডাকা হোক না কেন, তাদেরকে আপনি নিয়োগ দিয়েছেন, মিনিস্ট্রিকে আপনি নিয়োগ দিয়েছেন, এবং তারা অন বিহাফ অফ ইউ তারা আপনার পক্ষে সেই এগ্রিমেন্টটা করেছেন। এবং বোর্ড অফ ডিরেক্টরস বলুন, মিনিস্ট্রি বলুন, নিশ্চয়ই দুই কোম্পানিরই, দুই দেশের দুই প্রতিষ্ঠানেরই নিশ্চয়ই তারা এটি পর্যবেক্ষণ করেছেন এবং পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারপরে এগ্রিমেন্ট করেছেন। আপনার কাছে কি এর বাইরে কোনো কিছু মনে হচ্ছে? আপনার যুক্তিটা সম্পূর্ণ ঠিক আছে যদি আপনার প্রথম স্টেটমেন্টটা ঠিক থাকতো যে এরা জনগণের প্রতিনিধি কিনা। এখন এই যে বিডার আশিক, ঠিক আছে, যে আশিকের কি যোগ্যতা আছে এ ধরনের একটা, আমি মানে সহজ করেই বলি যে সে যেভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছে, এটা কি গণতান্ত্রিক কোন প্রক্রিয়া সে দায়িত্বপ্রাপ্ত হয়েছে? সে কি আসলেই জনগণের প্রতিনিধিত্ব করে? ডক্টর ইউনূস কি জনগণের প্রতিনিধিত্ব করে বা করছে? সে কি কখনো কোনো ম্যান্ডেট নিয়েছে? এ ধরনের সরকারগুলো যখন হচ্ছে যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, তখন প্রশ্ন ওঠাটা তো খুবই স্বাভাবিক। আজকে এই ঘটনাটা যদি কোনো একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের আমলে হতো, তাহলে আমরা বলতে পারতাম যে এরা নির্বাচিত সরকার, জনগণ ভোট দিয়ে আপনার কাছে হুইচ ওয়ান ইজ ইম্পর্টেন্ট? আপনার কাছে কি ইম্পর্টেন্ট এটি যে আসলে আপনার পোর্টের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই বিষয়টি গুরুত্বপূর্ণ, নাকি আপনার কাছে গুরুত্বপূর্ণ যে আপনি এগ্রিমেন্টের কোনো পয়েন্টস আপনি অবগত নন, যে আসলে কোন প্রক্রিয়ায় কোন চুক্তিতে এই পোর্ট বা বন্দর তাদেরকে দেয়া হচ্ছে, লিজ দেয়া হচ্ছে, নাকি এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ যে আসলে আশিক নয় কিংবা ডক্টর ইউনূস নন, এটি করা উচিত ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবেন সেই সরকার? কোনটি গুরুত্বপূর্ণ? হচ্ছে যে এই ধরনের একটা চুক্তি এত অল্প সময়ে হতে পারে না। ৫৫ বছরে কোনো কিছু হয়নি জনাব মাসুম। আমি সরি আপনার সাথে প্রশ্ন করছি এই কারণে, এই প্রশ্নগুলি বারবার আসে এবং মানুষ তো বিরক্ত, মানুষ ফ্রাস্ট্রেটেড। এই যে পোর্ট নিয়ে একদিনের জায়গায় ২ সপ্তাহ লাগছে, ১ মাস লাগছে, এবং পরবর্তীতে এই পোর্টের কারণে এই পোর্টের যে ইনএফিসিয়েন্সির কারণে আপনার বাচ্চা যদি বাংলাদেশে থাকে, সেই বাচ্চার জন্য যে কন্টেইনার মিল্ক যেটি আনা হয় বিদেশ থেকে, সেই কন্টেইনার মিল্কে একটি সারচার্জ পড়ছে, অর্থাৎ ভুক্তভোগী কিন্তু আপনার শিশু হচ্ছে বা আপনি পরিবার হিসাবে হচ্ছেন, যারা বাংলাদেশের জনগণ আমরা সবাই হচ্ছি। এই 55 ইয়ার্সের এই যে জঞ্জাল কেউ যদি 18 মাসে এসে শেষ করতে পারে, ইউ শুড গিভ হিম ক্রেডিট অ্যান্ড ইন্সপিরেশন, মানে তাকে এনকারেজ করা উচিত যে লুক ইউ হ্যাভ ডান দিস, তুমি আরো ভালো কাজ করো। এখন বিষয়টা হচ্ছে যে আপনার এই মুহূর্তে একটা ছোট সমস্যা আছে। এই সমস্যাটা কিন্তু এই মুহূর্তের সমস্যা না, সমস্যাটা ক্যারি করছেন আপনি 40 বছর, 50 বছর, 100 বছর। অনেকটা ক্ষেত্রেই যেটা হয় যে সমস্যাটা আমাদের আবার স্বভাবগত। ঠিক আছে, এই যে বাংলাদেশের সরকার পাল্টেছে, সরকার প্রধান পাল্টেছে, সরকার কিন্তু পাল্টেনি। সেটা আপনি খুব ভালো করেই জানেন, প্রশাসনে যারা যেভাবে ছিল, বাংলাদেশের 90% দুর্নীতি হয় সেই ক্ষেত্রে। তো আপনি শুধুমাত্র এই যে হট্টাকট্টা পাল্টালে যে জিনিসপত্র সবকিছু পাল্টে যাবে রাতারাতি, তা কিন্তু হয় না। এবং একই ঘটনা কিন্তু বন্দরের ক্ষেত্রেও আমরা এই কথাটা বলতে পারি যে হ্যাঁ, আপনি একটা বাচ্চার দুধ আছে কিনা, সে পাচ্ছে কিনা, সেই অভিযোগটা তুলতেছেন যে হ্যাঁ, সে দুধের দাম বেড়ে যাচ্ছে, সে পাচ্ছে না। এখন এই একটা ছোট কারণে যদি আপনি রাতারাতি কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া বছরের পর বছরের জন্য হচ্ছে যে আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আপনি ঔষধের কাঁচামাল কিনবেন, আপনি বিদেশ থেকে যদি ইম্পোর্ট করেন আপনার সেখানে সারচার্জ হবে। আপনি কনস্ট্রাকশন করবেন, যদি আপনি বিদেশ থেকে ইম্পোর্ট করেন আপনার সেখানে সারচার্জ পড়বে এই ডিলের কারণে। আপনি এলপিজি গ্যাস কিনছেন, যে বাসায় চুলো জ্বালাবেন রান্না করার জন্য, সেখানে যদি আপনার কন্টেইনার পড়ে থাকে 1 সপ্তাহের জায়গায় 2 সপ্তাহ, একদিনের জায়গায় 2 সপ্তাহ, সেখানে আপনি ভুক্তভোগী হবেন। আপনি ভাত খাবেন, চাল আমদানি করছেন, সেখানে সেই চাল পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এবং সেখানে ব্যবসায়ীরা ভুক্তভোগী হবেন এবং সেই পচা চাল আপনি খাবেন। আপনি যে তথ্যগুলো দিচ্ছেন, এই তথ্যগুলো কি কোনো রিসার্চের উপরে বেস করে, এই ধরনের কোনো স্টাডি কি হয়েছে? আমরা কি আপনার কাছে কি সেই স্টাডি, আপনি নিশ্চয়ই এই স্টাডিগুলি তো প্রকাশ্য স্টাডি, যে বন্দরে কিভাবে কন্টেইনার জট তৈরি হয় এবং সেই কন্টেইনারের কারণে কয়েক ঘন্টায় যে বিষয়গুলি সমাধান করা যায়, সেই বিষয়গুলি কতদিনে শেষ হচ্ছে, 1 সপ্তাহ লাগছে, 2 সপ্তাহ লাগছে, কোনো সময় অনেক ক্ষেত্রে আরো বেশিও লাগতে পারে, এবং এগুলি প্রকাশ্য ইনফরমেশন, এগুলি কোনো লুকোনো ইনফরমেশন নয়।